পণ্য তালিকা পেজে। আচ্ছা, পণ্য তালিকা পেজে আসার পরে এটা হচ্ছে আপনার সকল কোম্পানির আন্ডারে সকল পণ্যগুলো আছে, এটা আমি একটু ছোটো করে দিলাম। তো এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের আকিস 4টা কোম্পানি আছে। তো এখানে আমি এইটা কোম্পানিতে ক্লিক করলাম। এই কোম্পানিতে আমার 1 2 3 4 5টা প্রোডাক্ট আছে। তো এই 5টা প্রোডাক্টের মধ্যে যদি আমি দেখাই, এখানে পণ্যের নাম, এই যেখানে পণ্যের নাম, এখানে ক্রয় মূল্য, প্রতি কার্টুন প্রতি পিস, প্রতি কার্টুন প্রতি পিসে ক্রয় মূল্য আছে, প্রতি প্রোডাক্ট বিক্রি করলে প্রতি পিস বা প্রতি কার্টুনে বিক্রি করলে কত পার্সেন্ট আপনার লাভ হবে, তো এই লাভটা আপনি এখানে দেখতে পারবেন। বিক্রয় মূল্য, প্রত্যেকটা প্রোডাক্টের কার্টুন পিসে বিক্রয় মূল্য, এখানে স্টক স্ট্যাটাস, প্রতি এককে লাভ কত, অর্থাৎ এক কার্টুন বিক্রি করলে আপনার প্রতি কার্টুনে 12 টাকা লাভ হবে, অথবা পিসে বিক্রি করলে প্রতি পিসে 50 পয়সা প্রফিট হবে। আর এখানে হচ্ছে পরিমাণ, এখানে হচ্ছে আমাদের বর্তমান স্টকে আছে 47 কার্টুন। যদি আমি এটাকে পিসে কনভার্ট করি তাহলে সর্বমোট 1128 পিস। এরপরে আছে হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা 97 পিস স্টকে আছে, সর্বমোট আচ্ছা, এটা এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট, তো কোনো ইউজার হয়তো এখানে ভুলভাবে এটা তুলছে, আচ্ছা সমস্যা নেই। যাই হোক, এটা হচ্ছে আমাদের স্টকে আছে 86 কার্টুন 4 পিস, সর্বমোট 4304 পিস। তো এইভাবে এখানে আছে রূপান্তর, অর্থাৎ এক কার্টুনে 24 পিস, এখানে এক পিস সমান এক কার্টুন, এটা ভুল লিখছে আমাদের একজন ইউজার। এক কার্টুন সমান 50 পিস, এক কার্টুন সমান 24 পিস। এখানে হচ্ছে আপনার মোট স্টক মূল্য, এখানে আপনার বর্তমান এই প্রোডাক্টটা স্টকে আছে হচ্ছে 8,460 টাকার। তো আমি যদি আপনাকে একটু দেখাই এখানে পণ্য কীভাবে যোগ করবেন, তাহলে এখানে নতুন পণ্যতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার কোম্পানি সেট আপ করা থাকতে হবে। কোম্পানি কীভাবে সেট আপ করবেন ওইটা আমাদের অন্য একটা ভিডিওতে আছে। তো কোম্পানি এখানে ক্লিক করলে আমাদের এখানে মনে করেন আমি আকিস কোম্পানিতে একটা নতুন প্রোডাক্ট যোগ করব। তো আমি এখানে একটা নতুন প্রোডাক্টের নাম দেবো হচ্ছে, বাংলাতেই দিই, বিস্কুট 20 টাকার, ব্যাস। এখন আমি এখান থেকে বড় একক, সাধারণত এই বিস্কুটগুলো কার্টুনে থাকে, তাই আমরা এখান থেকে বড় এককে কার্টুন সিলেক্ট করব, এবং কার্টুনের ভিতরে বিস্কুটগুলো কী হিসেবে থাকে, পিস আকারে থাকে। তো আমরা এখান থেকে পিস সিলেক্ট করব, এবং এখানে আমরা এক কার্টুনে কত পিস, এক কার্টুনে আমরা দিলাম এখানে 24 পিস। এখন ক্রয় মূল্য প্রতি কার্টুনের ক্রয় মূল্য আমি দিলাম মনে করেন 250 টাকা। বিক্রয় মূল্য প্রতি কার্টুন দিলাম আমি মনে করেন 280 টাকা। তাহলে আমার এই প্রোডাক্টের প্রফিট কত পার্সেন্ট, 12%। তাহলে আমি এখন স্টকে দিব 50 কার্টুন 10 পিস। এইভাবে আমি পণ্য তথ্য দিয়ে এরপরে আমি সংরক্ষণ করুনে ক্লিক করব, এরপরে আমি যোগ করব। তাহলে আমাদের আকিজে এখন আছে কত, আইটেম সংখ্যা 6টি। ক্লিক করলাম। ক্লিক করার পরে স্টকটা কীভাবে মেনটেন হবে, তো আপনি আপনার স্টক অনুযায়ী সঠিকভাবে পণ্য যোগ করার সময় স্টক পরিমাণটা দিবেন, অথবা আপনি পণ্য কীভাবে এডিট করবেন আর তা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যে কোনো একটা পণ্য এডিট করি, এটা প্রোডাক্ট আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। এখান থেকে আমরা EDIT লিখে নিশ্চিতকরণে ক্লিক করব। এরপরে আমরা যদি আপনি কোনো পণ্যের নাম বা বড় একক বা এক কার্টুনে কত পিস, যে কোনো তথ্য আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে প্রাইসটা আমি 2000 থেকে 1800 করে দিলাম, এবং এখান থেকে সংরক্ষণকরণে ক্লিক করলাম। আপনি যে কোনো তথ্য এইভাবে এডিট করতে পারবেন। এরপরে স্টক যেভাবে মেনটেন হয়, সামারি বানানোর সময় কিন্তু স্টক থেকে প্রোডাক্ট মাইনাস হয় না, মাইনাস হয় যখন আপনি রাতের বেলা ডেলিভারি ম্যানের কাছ থেকে রিটার্ন প্রোডাক্টের হিসাব নেবেন এবং সংরক্ষণ করবেন। তখন আপনার যত পিস বা যত কার্টুন, যেই প্রোডাক্টটা বা যেই কোম্পানির যেই প্রোডাক্টগুলো যত পিস বিক্রি হয়েছে, ফেরতটা মাইনাস করে ঠিক তত পিস বা তত কার্টুন আপনার ঠিক ওই প্রোডাক্টের স্টক থেকে মাইনাস হয়ে যাবে। যদি আমি দেখাই উদাহরণস্বরূপ, যা আইস্টলি, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে দেখবো আমরা হচ্ছে স্টক ইতিহাসে ক্লিক করে দেখব যে আমরা এই যে খাতা নং, জুন মাসের 5 তারিখে আমাদের একটা সেলসের হিসাব হয়েছে, খাতা নং হচ্ছে এইটা। সেই খাতায় আমাদের বা জুন মাসের 5 তারিখে আমাদের বিক্রি হয়েছে 1 কার্টুন, তাই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 1 কার্টুন আমাদের স্টক থেকে 1 কার্টুন মাইনাস হয়ে গেছে। তাহলে এই 1 কার্টুন সহ আমাদের তার আগে স্টক কত ছিল, 100 কার্টুন। যেহেতু 5 তারিখে আমাদের 1 কার্টুন বিক্রি হয়েছে, তাই আমাদের 1 কার্টুন মাইনাস হয়ে গেছে 100 থেকে। তাহলে 5 তারিখে আমাদের এই প্রোডাক্টের স্টক ছিল কত, 99 কার্টুন। একইভাবে যখন বিক্রি হবে, অর্থাৎ স্টকে কখন ঢুকলো, স্টক থেকে কখন বেরোলো, এবং স্টকে কী কারণে ঢুকলো, কোথা থেকে ঢুকলো বা কী কারণে বের হইলো বা কোথা থেকে বের হইলো, কোন মাধ্যমে গেল, তা এখানে আপনি দেখতে পারবেন। আপনার যে 1 কার্টুন সমান কত টাকার, মানে স্টক থেকে টোটাল কত টাকার পণ্য আপনার বের হয়েছে তা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে যে পূর্ববর্তী তথ্য দেখুন ক্লিক করলে
এর আগে যদি আপনার কোনো হিসাব থাকে তাহলে সেগুলো দেখাবে। এই যখন আমরা এই পণ্যটা প্রথম তৈরি করি, আকিজের এই আইসটলি 5-এর পণ্য তৈরি করার সময় আমরা স্টকে দিয়েছিলাম 100 কার্টুন। তো 100 কার্টুন থেকে আপনার হিসাব করা শুরু হবে। এরপরে আপনার সেলস অনুযায়ী এখান থেকে মাইনাস হবে। তো আমি এখান থেকে বন্ধ করুন ক্লিক করলাম। এখন একইভাবে আমাদের এখানে সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার যখন মূল্য পরিবর্তন করবেন সেই মূল্য পরিবর্তনের ইতিহাসও দেখতে পারবেন। যদি আমি এখান থেকে দেখাই, আইএসটুলিতে আবার ক্লিক করে এখান থেকে মূল্যের ইতিহাসে ক্লিক করলাম। অর্থাৎ আপনি এই প্রোডাক্টের মূল্য কখন কখন পরিবর্তন করে কি কি মূল্য রাখছেন তা এখানে দেখতে পারবেন। যে আমাদের এখানে মে মাসের 27 তারিখে যখন আমরা 15টা এখানে যোগ করি, তখন আমরা এটার ক্রয় মূল্য দিয়েছিলাম 15 টাকা প্রতি কার্টুন, বিক্রয় মূল্য দিয়েছিলাম 20 টাকা প্রতি কার্টুন। একইভাবে 2 তারিখে আমরা চেঞ্জ করছি, 8 তারিখে আমরা চেঞ্জ করছি, কারণ যেহেতু এটা আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট, এই জন্য আমাদের ইউজাররা একবার চেঞ্জ করছে, মাঝে মধ্যে আমিও চেঞ্জ করছি। তাই আপনার হয়তো মনে হতে পারে যে 15 থেকে আবার 1500 কীভাবে হয়ে গেল। এটা কোনো বড় বিষয় না, আপনি যেটা চেঞ্জ করবেন সেটা এখানে দেখাবে। ব্যাস, এটা আমি কাটা দিলাম। এখন এখানে আমাদের যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে আকিজ কোম্পানিতে আমাদের বর্তমান স্টক হচ্ছে 2,02,000 টাকা 247। আর কেয়া কোম্পানিতে আমাদের স্টক হচ্ছে, এখানে হচ্ছে স্টক পরিমাণ দেখাবে, এখানে হচ্ছে আইটেম সংখ্যা দেখাবে, এখানে কোম্পানির নাম দেখাবে, এবং এখানে আমাদের মোট স্টক মানে সকল কোম্পানি মিলিয়ে আমাদের টোটাল স্টক ভ্যালু হচ্ছে এই পরিমাণ মাল আমাদের স্টকে আছে। এখন আপনি যদি প্রিন্ট করতে চান স্টক রিপোর্ট, তাহলে আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে কোম্পানিতে ক্লিক করবেন। কোম্পানি থেকে আমাদের আকিজ কোম্পানির প্রোডাক্ট সিলেক্ট করব এবং প্রিন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যখন যদি স্টক রিপোর্ট প্রিন্ট করতে চাই, যেহেতু আমি দেখাচ্ছি স্টকের বিষয়টা, তাই এটাও দেখিয়ে ফেলি। তো আমি এখান থেকে কন্ট্রোল চেপে ধরে ডাবল ক্লিক করব, তাহলে উপরের হেডার এবং সাইডবার চলে যাবে এবং এখান থেকে আমি আমার স্টক রিপোর্ট প্রিন্ট করতে পারবো। এছাড়াও এখানে কিছু কাস্টমাইজেশনের বিষয় আছে, যেমন আমি যদি কোনো কিছু নাড়াচাড়া না করে শুধু প্রিন্টে ক্লিক করি, তাহলে আমাদের যেই জিনিসটা প্রিন্ট হবে এবং যেরকম প্রিন্ট দেখতে হবে তা এখানে দেখাচ্ছে। 1-2 সেকেন্ড লাগবে। আচ্ছা, এটা আপনার কাছে এত সময় নেবে না, আমার আসলে স্ক্রিন রেকর্ড চলতেছে দেখে সময়টা একটু বেশি নিচ্ছে, স্লো হয়ে গেছে ল্যাপটপ। আচ্ছা, এই যে আমাদের যদি আমরা কোনো কিছু নাড়াঘাটা না করে এইভাবে প্রিন্ট করতে চাই, পণ্যের নাম থাকবে, পরিমাণ থাকবে, ক্রয় মূল্য থাকবে, লাভের হার থাকবে, বিক্রয় মূল্য থাকবে, রূপান্তর থাকবে, মোট মূল্য থাকবে, তারিখ থাকবে, কোম্পানির নাম থাকবে এবং টোটাল স্টক ভ্যালু থাকবে। এটা আপনি প্রিন্ট করতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে না, আমি এখান থেকে এই বিক্রয় মূল্যটা রাখবো না, বিক্রয় মূল্যটা প্রিন্ট করবো না, তো এখান থেকে আপনি বিক্রয় মূল্যটা আনচেক করে দেবেন, চেকটা উঠাই দেবেন। আপনি এক কথায় যেই কলামগুলো আপনি প্রিন্ট করতে চান সেই কলামগুলো টিক দিয়ে রাখবেন, যেই কলামগুলো আপনি প্রিন্ট করতে চান না সেই কলামগুলো আপনি আনটিক বা টিকটা উঠাই দেবেন। এরপরে আপনি প্রিন্টে ক্লিক করলে আপনার সেই অনুযায়ী ফরম্যাটটি প্রিন্ট হবে এবং সেটা আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তো এটা গেল আমাদের। এখন আমি আবার এটা আমি ক্লোজ করলাম। আচ্ছা, এখন স্টকে আপনার ঢুকবে কীভাবে মাল, স্টকে আপনি কীভাবে অ্যাড করবেন, এর দুইটা পদ্ধতি আছে আমাদের। একটা হচ্ছে শর্টকাট, আর একটা হচ্ছে বিস্তারিত। তো এখানে আমি যে আকিজ কোম্পানিটা আবার চালু করি, এখান থেকে যদি আমি আবার আইস্টলিতেই ঢুকি, এখানে ক্লিক করলাম এবং এখান থেকে স্টক আপডেট এখানে ক্লিক করব। স্টক আপডেটে ক্লিক করলে আমাদের বর্তমান স্টক আছে হচ্ছে এইটা 86 কার্টুন 4 পিস, অর্থাৎ সর্বমোট এত পিস। তো স্টকে এখন আপডেটের ধরন, আমি যখন স্টকে যোগ করতে চাই তাহলে আমাদের এটা সিলেক্ট করা থাকবে। যদি আমি স্টক থেকে বিয়োগ করতে চাই বা বাদ দিতে চাই, তাহলে আমি এখান থেকে অপারেশনে সিলেক্ট করব। যদি আমি স্টকের হিসাব সব বাদ দিয়ে নতুন করে স্টক হিসাব করতে চাই, নতুন স্টক, অর্থাৎ এগুলো সব মুছে যাবে, জিরো আছে বর্তমানে। এখন আপনি মনে করতেছেন যে আমি এত ধরে স্টকের হিসাব মেনটেন করি না এই সফটওয়্যারে, আজকে থেকে আমি স্টকের হিসাব মেনটেন করব। আপনি স্টকের সকল পণ্যের হিসাব খাতা কলমে লিখে নিয়ে আসলেন এবং আপনি এই প্রোডাক্টের এখন আপনি স্টক দিবেন। আমি এখন দিলাম 100 দিলাম, অথবা যদি আমি এখান থেকে 95 দিই, তাহলে এই 95 হবে আপনার নতুন স্টক। এরপর থেকে আপনার স্টক হিসাব মেনটেন করা শুরু হবে। তো এখান থেকে আমি যোগে ক্লিক করে 95 কার্টুন যোগ করব। এরপরে দেখতে পাচ্ছি যোগ করার পরে কত হবে, এই যে আপডেটের পর স্টক যা হবে 86-র সঙ্গে 95 যোগ করলে এইটা, আমি এখন আপডেট নিশ্চিত করে ক্লিক করব। ব্যাস, আমাদের আইস্টলি এই বরাবর 181 কার্টুন 4 পিস। এখানে ক্লিক করে স্টক ইতিহাসে ক্লিক করলে আমি দেখতে পাবো যে ম্যানুয়ালি আমরা কি আপডেট করছি, 95 কার্টুন আপডেট করছি। ব্যাস, এখন আপনি স্টকের যে দ্বিতীয় পদ্ধতিটা আছে সেটা আমি একটু দেখাই শর্টকাটে। আচ্ছা, যদি আপনি বিস্তারিত হিসাব রাখতে চান, তাহলে পেমেন্ট ও অর্ডার এখানে আসবেন। এখানে আসার পরে কোম্পানির সঙ্গে আপনার লেনদেনের হিসাব বিস্তারিত, অর্থাৎ কোম্পানিকে আপনি 50,000 টাকা অনলাইন করছেন বা পাঠাইছেন আপনার আকিজ কোম্পানিকে, এবং আপনি নির্দিষ্ট কিছু পণ্যের তালিকা কোম্পানিকে দিচ্ছেন যে আমার এই পণ্যগুলো এত কার্টুন লাগবে, তার আপনি বিস্তারিত হিসেবে এখানে রাখতে পারবেন। যদি আমি শর্টকাটে দেখাই তাড়াতাড়ি করে,
তাহলে নতুন পেমেন্ট রেকর্ডে ক্লিক করব। এখান থেকে আমি আকিস কোম্পানিকে অনলাইন করব। আকিস কোম্পানি অনলাইনে তারিখ দিব, তারিখ ঠিক আছে কিনা। টাকা আমি কোম্পানিকে ব্যাংকের মাধ্যমে দিছি নাকি ক্যাশ দিছি, ব্যাংক দিছি। আমি কোম্পানিকে দিছি 50,000 টাকা পাঠাইছি কোম্পানিকে। এখন আমি কোম্পানির কাছে যে পণ্যগুলো অর্ডার করছি সেগুলো আমি এখানে যোগ করবো। তাই পণ্য যোগে ক্লিক করব। এখান থেকে আকিস কোম্পানির আমি ধরে নিলাম যে আমি সবগুলোই অর্ডার করছি, যতগুলো আছে যেগুলো আমার লাগবে। নির্বাচিত ছয়টিতে যোগ করুন ক্লিক করব। এরপরে আমি কোম্পানিকে বলছি যে আমার এই প্রোডাক্টটা 20 কার্টন দিতে হবে, এটা 30 কার্টন দিতে হবে, এটা 20 কার্টন দিতে হবে, এটা 5 কার্টন, এটা 5 কার্টন, এটা 5 কার্টন। ব্যাস, ঠিক আছে। তাহলে আমি কোম্পানিকে, তাহলে আমার মোট অর্ডারের পরিমাণ কত হইল? আমি মোট পণ্য অর্ডার করছি হচ্ছে 47,350 টাকার, কিন্তু কোম্পানিকে আমি অগ্রিম পেমেন্ট করছি কত? 50,000 টাকা। তাহলে আমি কোম্পানির কাছে আরও পাচ্ছি কত? 2650 টাকা। তাহলে এটা আপনি কাটায় কাটায় 50,000 টাকা পূরণ করে কোম্পানিকে অর্ডার করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তো কোম্পানির কাছে দেনা পাওনা হচ্ছে আমার পাওনা 2650 টাকা। এখন আমি সংরক্ষণ করণে ক্লিক করব। সংরক্ষণ করণে ক্লিক করার পরে নিচে আসবো, নিচে আসতে দেখবো আমাদের এই যে আকিস কোম্পানি, বাম পাশ থেকে এই যে কোম্পানির ভিত্তিক হিসাব, এখান থেকে আমরা আকিস সিলেক্ট করব। দেখতে পাবো যেখানে পেমেন্ট ও অর্ডার, আমরা কোম্পানিকে পেমেন্ট করছি 50,000 টাকা, 47,350 টাকার পণ্য। এই তারিখে দেনা পাওনা, এটা একটু এখানে দেনাটা ভুল দেখাচ্ছে, মানে এখানে লেখাটা হয়তো পাওনা, সমস্যা নাই, এটা আমাদের ঠিক হয়ে যাবে জুলাই মাসের 1 তারিখে। এরপরে এখন এই পণ্যগুলো যখন কোম্পানি আপনাকে পাঠাবে, যখন আপনি রিসিভ করবেন, তখন আপনি কি করবেন? তখন আপনি এখান থেকে কার্যকলাপ থেকে প্রাপ্ত হিসেবে নিশ্চিতকরণে ক্লিক করবেন এবং পণ্যটা আপনি কয় তারিখে পাচ্ছেন বা কয় তারিখে আপনি রিসিভ করছেন তারিখটা দেবেন এখানে, যদি অটোমেটিক দেওয়াই থাকবে। এরপরে এখন আপনি দেখবেন যে আইসললি জার, এই পণ্যটা কোম্পানি আপনাকে 20 কার্টনের মধ্যে কয় কার্টন পাঠিয়েছে। অনেক সময় হয় কি যে আপনি যেটা অর্ডার করলেন, অনেক সময় ডিপুতে বা ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্টে ততগুলো পণ্য নাও থাকতে পারে। কোম্পানি আপনাকে কোনো একটা পণ্য বাড়িয়ে দিল, কোনো একটা পণ্য কমিয়ে দিল তাদের স্টক মেনটেন রাখার জন্য। ধরে নিলাম কোম্পানি আপনাকে, আপনি যা অর্ডার করছেন সবই আপনাকে ঠিকভাবে দিল, এটা 20 কার্টন, এটা 30 কার্টন, এটা 20 কার্টন, এটা 5 কার্টন, এটা 5 কার্টন, সব আপনাকে একুরেট দিল। এখন আপনি কী করবেন? প্রাপ্ত হিসেবে নিশ্চিত করুন ক্লিক করলে কী হবে? আপনি তো এখানে দেখে কনফার্ম হয়ে নেবেন। প্রাপ্ত হিসেবে নিশ্চিতকরণে ক্লিক করি, তাহলে এই যে পণ্য গ্রহণ নিশ্চিত করা হয়েছে, পণ্যের স্টক এবং পেমেন্ট রেকর্ড আপডেট করা হয়েছে। যখন আপনি পণ্য প্রাপ্ত হিসেবে নিশ্চিত করবেন, তখন যেই পণ্যগুলো আপনি প্রাপ্ত হিসেবে নিশ্চিত করছেন বা যেই পণ্যগুলো আপনি রিসিভ করছেন কোম্পানির কাছ থেকে, সেগুলো আপনার স্টকে গিয়ে অটোমেটিক জমা হবে। তো আমি যদি এখানে একটু দেখাই, এখানে পণ্য প্রাপ্তিতে ক্লিক করলে আপনি এই পণ্যটা যে অর্ডার করছিলেন, পেমেন্টের তারিখ এটা, অগ্রিম পেমেন্ট করছিলেন এত টাকার, পণ্য পাইছেন এত টাকার, এবং কোম্পানির কাছে পাওনা আপনার 2650 টাকা। প্রাপ্তির তারিখ মানে আপনি পণ্যগুলো যখন পাইছেন ওই দিনের তারিখ। তো এই হচ্ছে হিসাব। এখানে বিস্তারিত বাকি কিছু দেখাইলাম না কারণ সময় বেশি লাগবে। আর পণ্যগুলো আমাদের আদৌ স্টকে যোগ হইলো কিনা এটা কনফার্ম হওয়ার জন্য আমি আপনার যদি দেখাই একটু, পণ্য তালিকা পেজে যাব আমরা। পণ্য তালিকা পেজে যাওয়ার পরে আমি এখান থেকে এটা ছোটো করে নিলাম, আকিস কোম্পানিটা খুললাম। আকিস কোম্পানির যেহেতু আমরা সব প্রোডাক্টই অর্ডার করছিলাম, তাই আমরা যে কোনো একটা প্রোডাক্ট খুলবো, খুলে স্টক ইতিহাসে ক্লিক করব। স্টক ইতিহাসে ক্লিক করলে দেখতে পাবো যে জুন মাসের 8 তারিখে আমরা পণ্য গ্রহণ করছি। এইটা অর্ডার হচ্ছে আমাদের অর্ডার আইডি, কোম্পানিকে যে অর্ডার করছিলাম এই অর্ডার আইডির পণ্য গ্রহণ করছি 20 কার্টন, অর্থাৎ 30,000 টাকার পণ্য আমাদের স্টকে যোগ হয়েছে। ব্যাস, এভাবেই আপনি স্টক হিসাবটা মেনটেন হবে, স্টক থেকে যোগ হবে, স্টক থেকে বিয়োগ হবে ইত্যাদি। আপনার স্টক মেনটেন জিনিসটা এইভাবেই আসলে আমাদের এখানে কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।